বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার ফাউন্ডেশন বিডিতে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কন্ডিশনাল ফর্ম। সো ডিসপ্লে শেয়ার করা যাক। একটা ফর্ম ক্রিয়েট করব। সরি, পেজে আছে। ফর্মে যাব, নিউ ফর্ম। ওকে, এখানে নেব কন্ডিশনাল। ওকে, এন্টার। সো আমরা যে কোনো একটা অ্যাডভান্স ফিল্ড থেকে একটা নেম এন্ড ফার্স্ট নেম লাস্ট নেম নিলাম। সবকিছুর একটা স্ট্যান্ডার্ড আছে। সো মেল নিলাম। এবার সাপোজ আমরা একটা ফিল্ড নিব, এটা হতে পারে ড্রপ ডাউন। ওকে, এই ড্রপ ডাউন কি যেটা আগের ক্লাসে দেখে এসেছি, আগের এপিসোডগুলো ফলো করবেন। সো আমরা এখানে দিলাম লাইক ধরে নিন চুজ ইউর নেম, চুজ ইউর কান্ট্রি। ওকে, চুজ ইউর CUNTRY। ওকে, চুজ ইউর কান্ট্রি। এবার দেখেন এখানে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম সিলেক্ট করে দিতে পারবেন। লাইক ধরেন আপনি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান দিলেন, এরকম সিলেক্ট করতে পারবেন। সো আমি দেখানোর জন্য বাল্ক যে ফিচারটা সেটা একটু ব্যবহার করছি। লাইক আমি যদি কান্ট্রিতে ক্লিক করি, সব কান্ট্রি নেমে এখানে চলে আসছে। এবার আমি ইনসার্ট করলে দেখেন আমার সব কান্ট্রি অ্যাড হয়ে গেছে। ওকে, সো এই হচ্ছে এবার এটা গেল ফার্স্ট, প্রথম ফিল্ড কন্ডিশনালের। নেম দিবে, নেম দিবে, কান্ট্রি সিলেক্ট করবে। এবার আমি আরেকটা ড্রপ ডাউন নিই বা চেক রেডিও বাটন নেই, ধরেন রেডিও বাটন নিলাম। এবার দেখেন আমি এখানে মনে করেন যে আমি করব, আমার কোর্স সম্পর্কে বলবো, লাইক ওয়ার্ডপ্রেস। এখানে ধরেন হচ্ছে কি দেওয়া যায়, মেল চিম্প। নিচে ধরেন দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। মার্কেটিং। এবার দেখেন এই হচ্ছে আমার মানে ফিল্ড যেটা ইনিশিয়ালি করা হয়, লাইক চুজ ইউর কোর্স। যদি টাইটেল দেই তাহলে এখানে লিখলাম যে চুজ ইউর কোর্স। ওকে, দেখেন দেওয়ার পর এবার এই ফাইলটা ওপেন করলাম। দেখেন এই ফিল্ডটা, হ্যাঁ, কারণ এটা তো কান্ট্রি সিলেক্ট করবে প্রথমে, এটাতে কোনো কন্ডিশন নেই যে তোমার নাম এটা হলেই বা ইমেল এটা হলে তুমি কান্ট্রি সিলেক্ট করবা, এটাতে এমন কোনো কন্ডিশন নেই। আমরা যদি অ্যাডভান্সে যাই, দেখেন এখানে আছে ইনেবল কন্ডিশনাল লজিক। আমি ওপেন করলাম, দেখেন শো দিস ফিল্ড ইজ অল। আচ্ছা, আমি মনে করেন এখানে দেখেন ফিল্ড নেম, এই যে ফিল্ড নেমগুলো এখানে আসতেছে। সো আমি যদি দেই যে চুজ ইউর কান্ট্রি ফিল্ডের ইজ, কান্ট্রিটা কি হবে, যদি বাংলাদেশ হয় তাহলেই শুধু এই ফর্মটা শো হবে। হ্যাঁ, যদি এইটা বাংলাদেশ হয়, এই চুজ ইউর কান্ট্রিটা বাংলাদেশ হয়, তাহলেই চুজ ইউর কোর্সগুলো থাকবে। হ্যাঁ, আদারওয়াইজ বলবে যে অ্যাভেলেবল না। আমি যদি আছে এটা দেখে তারপরে দেখাচ্ছি। এটা আপডেট করলাম। সো এটা কত, 7। সো আমরা গ্র্যাভিটি ফ্রমের এডিট অপশনে গিয়ে কোডটা 7 করে দিই। দেখেন এই কোডটা আমি 7 করে দিলাম। আপডেট, ভিউ পেজ। দেখেন ফার্স্ট নেম যেটাই হোক, ইমেল দেওয়ার দরকার নাই, যদি বাংলাদেশ হয় এগুলো শো করতেছে। এখন সাপোজ আমি দিলাম এটা, দেখেন শো করতেছে। আমি দিলাম আর্জেন্টিনা, তাহলে শো করতেছে। যখনই আমি বাংলাদেশ দিব তখনই আমার নিচের ফিল্ডটা শো করবে। ওকে, বাংলাদেশ সিলেক্ট করার পর নিচের ফিল্ডটা শো করলো। এটা কি করলাম, আমি কন্ডিশন দিলাম। দেখেন আমি আবারও দেখাচ্ছি, এইখানে গেলাম, আমি দেখেন শো দিস ফিল্ড ইফ অল অফ দ্য ফলোইং ম্যাচ। যদি কান্ট্রি ফিল্ডের যে কান্ট্রিটা বসাবে সেটা যদি বাংলাদেশ হয় তাহলেই সেটা শো করবে, আদারওয়াইজ হাইড হবে। হাইড করার জন্য তার কন্ডিশন দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এই গেল একটা। আমি যদি এখানে প্লাসে ক্লিক করি, দেখেন আমি আবারও এখানে দিলাম চুজ ইউর কান্ট্রি আফগানিস্তান, তাহলেই এটা শো করবে। এখন এই ইফ আর এন এর মধ্যে পার্থক্য কি দেখেন, একটা আমি যদি এটা অন করি, দেখেন আপডেট করলাম। এবার যদি আমি এটা রিফ্রেশ দেই, দেখেন আমি আফগানিস্তান দেওয়ার পরে ওই ফিল্ডটা আসে নাই। আমি যদি বাংলাদেশ দেই তাহলে দেখবেন ওই ফিল্ডটা আসবে না। কেন আসবে না, কারণ আমার কন্ডিশন তো দিয়েছিলাম, রাইট। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি আগের বার শুধু একটা কান্ট্রি দিয়েছি, এখন যেহেতু আমি এটা ড্রপ ডাউন হিসেবে নিয়েছি, সেক্ষেত্রে আমাকে দুইটা কান্ট্রিতে তো আমি থাকতে পারবো না, বা আমি এখানে দুইটা কান্ট্রি সিলেক্ট করতে পারবো না, রাইট। সেটার জন্য মাল্টি সিলেক্ট বলেন বা চেক বক্স নিতে হতো। যদি আমি এখানে চেক বক্সটা নিতাম এবং সেম অপশনটা রাখতাম, তাহলে সে একের অধিক কান্ট্রি সিলেক্ট করতে পারতো। এখানে আমি কিন্তু একটা কান্ট্রি সিলেক্ট করতে পারি ড্রপ ডাউন বা রেডিও বাটন নেওয়ার কারণে। ঠিক আছে, যদি আমি সেখানে চেক বক্স নিতাম তাহলে আমি এখানে ডাবল কান্ট্রি সিলেক্ট করতে পারতাম, লাইক অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, আমি দুইটা কান্ট্রি সিলেক্ট করতে পারতাম। তখন যদি আমি এই কন্ডিশন দিতাম তাহলে ঠিক ছিল। এখন তো আমি নিয়েছি কি, ড্রপ ডাউনে একটা সিলেক্ট করতে পারবেন আপনি। সো একটা একটা সিলেক্ট করতে পারলে আমি আফগানিস্তান বাংলাদেশ দুইটা সিলেক্ট করব কিভাবে। সো আমাকে যদি আমি এনি দেই, তার মানে
মনে করেন আমি একটা কোর্স ক্রিয়েট করছি যেটা আফগানিস্তানের জন্য এই 3টা কোর্স অ্যাভেলেবল এবং বাংলাদেশের জন্য ওই 3টা কোর্স অ্যাভেলেবল। ওরা বাংলাদেশ থেকেও যে রেজিস্ট্রেশন করবে সেও এই 3টা কোর্স পাবে, এবং যে আফগানিস্তান থেকে রেজিস্ট্রেশন করবে সেও এই 3টা কোর্স পাবে। তো আমি করে দিলাম আফগানিস্তান। এবার যদি আমি আপডেট করি, এবার যদি আমি এটা রিফ্রেশ দেই, এবার কিন্তু এই ফর্মটা আসতেছে। দেখেন আফগানিস্তান হওয়ার কারণে আসতেছে। আমি যদি আর্জেন্টিনা দিই তাহলে কিন্তু এটা আসবে না, আবার আমি যদি বাংলাদেশ দিই তাহলে কিন্তু এটা আসতেছে। বুঝতে পারছেন টোটাল বিষয়টা কন্ডিশনাল লজিক সম্পর্কে? আমি আরেকটু ক্লিয়ার করি। লাইক মনে করেন আমি যদি আরেকটা ফিল্ড নেই, লাইক কি নিতে পারি বলেন, এখানে কি HTML নেই, এবার এখানে ওপেন করি এটা এবং এখানে একটা ব্লক দিই লাইক পি পি ওকে, এখানে লিখি those courses available for you. ওকে, বানান ভুল হতে পারে, স্পেলিং ভুল হতে পারে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। সো দেখেন এই হচ্ছে আমি এখানে একটা HTML ব্লক নিলাম এবং পি ট্যাগের মাধ্যমে আমি এই কথাটা লিখে দিলাম যে যদি, এবার আমি কন্ডিশন দেব। দেখেন এইটা কখন শো করবে, এই HTML ব্লকটা কখন শো করবে, ইনেবল। দেখেন এখানে কি শো অল ফার্স্ট নেম ইজ, এটা আমি ওয়ার্ড করলাম, চুজ ইউর কান্ট্রি, এটা না করে আমি হাইড দিয়ে দিলাম। ওকে, হাইড অল কি ফার্স্ট, আচ্ছা দেন 1 মিনিট। আচ্ছা দেখেন নেম ইজ, আমি চুজ ইউর কান্ট্রি ইজ, চুজ ইউর কোর্স দিস, চুজ ইউর কান্ট্রি ইজ আফগানিস্তানের পরেরটা দেই, ধরেন আইসল্যান্ড, বা এখানে দিলাম কি দিতে পারি, ধরেন আর্জেন্টিনা। যদি এটা হাইট হবে, শো হবে যখন এটা আর্জেন্টিনা সিলেক্ট হবে। ওকে, যখন আর্জেন্টিনা সিলেক্ট হবে তখন এটা শো করবে এই লেখাটা। সো আমি দেখেন আপডেট করলাম, কারণ আর্জেন্টিনা থেকে তো আমাদের এই কোর্সটা অ্যাভেলেবেল না। এবার যদি আমি এটা রিফ্রেশ দেই, দেখেন এখন কিন্তু আফগানিস্তান সিলেক্ট করছি, দ্যাটস আসে না, এটা ডিফল্ট আসতেছে। এবার যদি আমি এখানে আর্জেন্টিনা সিলেক্ট করি, দেখেন ওই দিস কোর্স নট অ্যাভেলেবল ফর ইউ। ওকে, এভাবে আপনি অনেকগুলা কন্ডিশন দিতে পারেন, অনেকভাবে কন্ডিশন দিতে পারবেন, আপনি অনেক কিছু করতে পারবেন কন্ডিশন দিয়ে। সো কন্ডিশনাল ফর্মটা মাথায় রাখবেন। এভাবে অনেক কোর্স আছে। এবার যদি ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে তাহলে আমার কোনো একটা ইউনিভার্সিটি দেখাবে। ব্যাপারটা এরকম আমি সিলেক্ট করতে পারি। লাইক আমি যদি রেডিও বাটন দেই, এখানে দেখেন রেডিও বাটন দিব এটা। আচ্ছা দেখেন রেডিও বাটনে দিলাম, মনে করেন রেডিও বাটন না চেক বক্স দিতাম। আচ্ছা আমি চেক বক্সটা দেই, তাহলে দেখেন চেক বক্স। এবার দেখেন এখানে আমি দিলাম চুজ ইউর অর্গানাইজেশন, চুজ ইউর অর্গানাইজেশন। ওকে, চুজ ইউর অর্গানাইজেশন। এবার আমি এখানে দিলাম মনে করেন কি দিতে পারি, এরকম দিলাম বিটিটিসি ফ্রিল্যান্সার ফাউন্ডেশন পিডি, লাইক মনে করেন বিবিসি, এরকম দিলাম। এবার আমি দেখেন আমি এবার অ্যাডভান্সে যাব এবং এইখান থেকে আমি সিলেক্ট করতে পারবো লাইক ইনেবল কন্ডিশনাল লজিক, শো ইফ চুজ ইউর কোর্স ইজ ওয়ার্ডপ্রেস, তাহলে এটা শো করবে। আমি যদি এনি দেই লাইক চুজ ইউর কোর্স ইজ মেইলচিম্প, তাহলে এটা শো করবে। কেন শো করবে? কারণ এই যে আমাদের কোর্সগুলা মেইলচিম্প বা ওয়ার্ডপ্রেস, এই কোর্সগুলা এই যে কটা অর্গানাইজেশন দিচ্ছে এখানে অ্যাভেলেবল। ওকে, আর যেটা অ্যাভেলেবল হবে না সেটা অ্যাভেলেবল তো নাই করে দেবো। লাইক আমরা যদি এটা আবার কপি করে দেই তাহলে সেমটাই আসবে যে এটা আসলে কোনো ইউনিভার্সিটিতে অ্যাভেলেবল না। সো এটা সিলেক্ট করলাম, দেখেন দুইটা সিলেক্ট করেছি আমি। এবার যদি আমি আপডেট করি এবং রিফ্রেশ দেই, দেখেন আমি এটা সিলেক্ট করলাম, ওয়ার্ডপ্রেস সিলেক্ট করার পর দেখেন এগুলো আসতেছে। আমি যদি ওয়ার্ডপ্রেস সিলেক্ট না করে আমি যদি ডিজিটাল মার্কেটিং দিই তাহলে কিন্তু কিছু আসতেছে না, কারণ এগুলো অ্যাভেলেবল না। আমি মেইলচিম্প সিলেক্ট করলে কিন্তু আবার অ্যাভেলেবল আসতেছে। ওকে, এই তিনটাতেই অ্যাভেলেবল, ওয়ার্ডপ্রেস এই তিনটাতে অ্যাভেলেবল, কিন্তু ডিজিটাল মার্কেটিং এটাতে অ্যাভেলেবল না। এভাবে আপনি হাজার হাজার কন্ডিশন দিতে পারবেন, অনেকভাবে কন্ডিশন দিতে পারবেন। মাথা খাটায় ভাববেন যে কি করলে কি হয়, মনে রাখবেন কিছুই অসম্ভব না। আপনার যদি লজিক ঠিক থাকে, আপনি যদি সেট আপ করতে পারেন, আপনার এই ফর্ম 100% কাজ করবে।
সো আমি তো সবগুলো আসলে আমি জাস্ট আপনাকে টেকটিকটা ধরে দিলাম যে এইভাবে এইভাবে আপনি কাজ করবেন। এবার মাথা খাটিয়ে আপনি কিভাবে কন্ডিশনাল ফর্ম ডিজাইন করবেন, কন্ডিশনাল ফর্মে কি দিলে বেটার হয়, হ্যাঁ এগুলো আপনি একটু খেয়াল করবেন। কন্ডিশনাল ফর্ম মাস্ট বি লাগবে, আপনার শিখতে হবে। সো এরকম না আরো জোস করে আপনি করবেন, আরো সুন্দর করে করবেন, আমি তো জাস্ট আপনাকে টেকনিকটা দেখিয়ে দিলাম যে আপনি এভাবে করবেন। এখন আমি যদি কন্ডিশনাল ফর্ম বানাই, আমি হাজার হাজার ফর্ম বানাতে পারবো কন্ডিশন দিয়ে। এখন হাজার হাজার ফর্ম কি আমি আপনাকে দেখাতে পারবো? সো এটা আপনাকে দেখে নিতে হবে। আমি জাস্ট এই কয়টা আগে 2-3 বার ট্রাই করবেন, মাথার মধ্যে কাটাবেন যে হ্যাঁ এখন তো এটা করলে এই হচ্ছে। এখন আমি চাচ্ছি যে ফিনান্সার ফাউন্ডেশন বিডি যখন সিলেক্ট করবে তখন একটা প্রাইজিং টেবিল আসবে যে ফিনান্সার ফাউন্ডেশন বিডিতে যদি কোর্সটা করতে হয় আমাকে ফ্রি করতে হবে, বিটিটিসি যদি করি আমাকে 10,000 টাকা পেমেন্ট করতে হবে। তো যখন ফিনান্সার ফাউন্ডেশন বিডি সিলেক্ট করবে তখন প্রাইসটা বসবে, নিচে প্রাইসটা বসবে, এবং যখন বিটিটিসি ফ্রি বসবে, যখন বিটিটিসি সিলেক্ট করবো তখন প্রাইসটা বসবে, এরকম। ঠিক আছে, এই হচ্ছে কন্ডিশনাল লজিক। আপনি অনেক অনেক কন্ডিশন ডিজাইন করতে পারবেন, অনেক অনেক কন্ডিশন ফর্ম কাজে লাগাতে পারবেন। সো ক্লায়েন্ট দেখবেন এসে কন্ডিশনাল ফর্ম মাস্ট বি, দেখেন 50% ওয়েবসাইটে কন্ডিশনাল ফর্ম থাকে। সো কন্ডিশনালটা একবার একটু ধৈর্য ধরে শিখেন, ব্যাপারটা বুঝেন, দেখবেন একদম ইজি হয়ে যাবে। ওকে, আজকে আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো বেসিক দেখিয়েছি আপনাদেরকে। সো আপনারা আরো আরো ট্রাই করবেন যে আরো কিভাবে সুন্দর করে ডিজাইন করা যায়। হ্যাঁ, তো আজকে আপাতত আমরা এই 4টা ফিল্ড এবং কন্ডিশনাল ফিল্ড এই 5টা টিউটোরিয়াল শেষ করলাম। আমরা নেক্সট ব্যাচে আসা নেক্সট যে প্রজেক্টে সেখানে আমরা সেটিং দেখবো যে ফর্মটা সাবমিট করলে কই যা, কনফার্মেশন ইমেল আমরা কিভাবে চেঞ্জ করব, নোটিফিকেশন কোন জায়গায় যাবে, ডাটাগুলো কোন জায়গায় আসে, হ্যাঁ এগুলো আমরা নেক্সট এপিসোডে দেখবো। তারপর থেকে আমরা দেখবো কিভাবে অ্যাড অন এড করা যায়। হ্যাঁ, আমরা সবগুলো অ্যাড অনই দেখার ট্রাই করব, যেগুলো আসলে মাস্ট বি লাগবে বা যেগুলো আসলে ইউজ করা যায়, ইউজ করতে হয়, ওইগুলো আমরা দেখবো। অ্যাটলিস্ট আমরা 30টা থেকে 35টা এরকম দেখবো, বা 50টাও দেখতে পারি পার্ট বাই পার্ট। ওকে, সো আল্লাহ হাফেজ, নেক্সট এপিসোডে আবার দেখা হবে।